এই যে এখানে আমার মেথি আর টক দই পেস্ট করা হয়ে গেছে। পেস্টটা অনেকটা ঠিক রেখেছি কারণ অনেক সময় গায়ে টায়ে পড়ে, তো আমার সেটা আমি রান্নায় বেশি তেল ঝাল মশলা দিই না, সবই সিদ্ধ সিদ্ধ রান্না করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দেখতে পাচ্ছ আমিও খুব ভালো আছি। অনেক সকাল সকাল উঠে পড়েছি কারণ মর্নিং ওয়াক হয়ে গেছে। এখন সময় হচ্ছে 6:15। তো এখন থেকে হাতে ব্রাশ নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলায় আর কি মর্নিং ওয়াক করে এসে তারপর ভাবলাম ব্লগটা স্টার্ট করি। আর মর্নিং ওয়াকে করার সময় তোমাদের সাথে কথা বলি না, কারণ তখন হাঁটবো না কথা বলবো, তার জন্য। তো চলো এখন ব্রাশটা করে নিই, তারপরে দেন নিচে যাব, চা করব আর গাছগুলো একটু জল টল দেবো। তো চলো দিনটাকে এইভাবেই স্টার্ট করছি। এখন কিচেনে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আমি আলু সিদ্ধ করতে দিচ্ছি, কারণ আজকে হালকা পাতলা একদম ব্রেকফাস্ট করব, আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাবো। আর এখানে আমি প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি, মনি করছে পুজো, তো তার জন্য এখানে আমি আলু সিদ্ধ করে নিচ্ছি। আমরা দুজন আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাবো, আর বাপি আর তোমাদের দাদাভাই চিঁড়ে আর দই খেয়ে নেবে। এই গরম যা পড়েছে, আর এর চেয়ে ভালো ব্রেকফাস্ট আমার মনে হয় না। এখানে বাপি দুধটা নিয়ে চলে এসেছে আমাদের পাড়া থেকে, তো দুধটা আমি ঢেলে রাখছি। আর তারপরে এখানে দেখতেই পাচ্ছ মাছ টাছ ধোয়া হয়ে গেছে, এখানে ধুয়ে নুন টুন মাখিয়ে রেখে দিয়েছে। কাতলা মাছ আছে আর আছে চিংড়ি মাছ। সকাল সকাল এখানে সবজি কাটাকুটিও কমপ্লিট। এখানে এঁচড় কাটা, আলু কাটা আছে, এঁচড় চিংড়ি হবে। আর এখানে পেঁপে আলু ডুমো ডুমো করে কাটা রয়েছে, ঝোল হবে পাতলা করে। তো এখানে আলু সিদ্ধ আর শশা কেটে নিয়েছি মুড়ি খাবার জন্য। দেন আমি এখন ওপরে চলে এসেছি, বেডটা ক্লিন করে নেব, কারণ আজকে ছুটির দিন, তাই একটু দেরি করে, নাহলে সকাল সকাল আর কি আমার বেড টেড ক্লিন করা হয়ে যায়। দেন এখানে আমি ভালো করে একটু পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি। এই যে এঁচড়টা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে মনে ভাত বসিয়ে দিয়েছে। রান্নায় বেশি তেল ঝাল মশলা দিই না, সবই সিদ্ধ সিদ্ধ রান্না করি। শরীরের স্বাস্থ্যের পক্ষে ভালো, তো তাও আমাদের ওয়েট কমছে না, বেড়েই চলেছে। এখানে মনে এখন প্রেসার কুকারে আলু আর পেঁপে, শুধু পেঁপের আলু সিদ্ধ করে নিচ্ছি। এখানে মনে আলু আর পেঁপেটা সিদ্ধ করে নিচ্ছে, মাছের ঝোলে দেবে। আর এই যে মাছটা ভাজা হচ্ছে, চিংড়ি মাছ দিয়ে এঁচড় হবে। আর আমাকে এখন মেথিটা পেস্ট করে দাও, তুমি চুলে লাগাবো। রান্না চাপিয়ে দিচ্ছি, প্রচুর রোদ গরম, বেশি বেলা হলে কষ্ট হয়, তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম। এত সকাল সকাল রান্না করি না, আমাদের যেহেতু অনেক বেলায় খাওয়া না, আজকে তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে। সানডের ব্যাপার আছে, আর আমার বৌমা বাড়িতে আছে, আর আমার বৌমা অনেক কাজকর্ম করে দেয় রবিবার, তো তাই সবকিছু সারা সপ্তাহের কাজটা রবিবারে করি। তাতে আমার খুব ভালো লাগে, যার একটা দিন তো পাই বৌমাকে।
আমি এই পেস্টটা অনেকটা ঠিক রেখেছি কারণ অনেক সময় গায়ে গায়ে পড়ে, তো আমার সেটা ভালো লাগে না, তার জন্য আমি পেস্টটা একটু ঠিক রেখেছি। তোমরা যদি চাও তো পাতলাও করতে পারো, পুরো একদম ডগা পর্যন্ত। তো এই পেস্টটা একদম আগা থেকে পুরো ডগা পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করবে। এটা উইকে যদি তোমরা একবার করে অ্যাপ্লাই করতে পারো তাহলে তো বলবো খুবই ভালো ফল পাবে। তোমার এই সাইডটা দেখো অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি এই সাইডটা করব। তো দেখো আমার পুরোটা কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে, পুরো আমি ঠিকভাবে অ্যাপ্লাই করেছি, ঝরে ঝরে গায়ে পড়বেও না। এইভাবে যদি তোমরা অ্যাপ্লাই করে 1 ঘন্টা রাখতে পারো তাহলে উপকার তোমরা পাবেই, তোমরা সেটা নিজের চোখেই দেখতে পাবে। তো আমি এটা 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে চলে আসবো। তো এখন সময় হচ্ছে 12টা 20 আর আমার দেখতেই পাচ্ছ হেয়ার প্যাকটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি হেয়ার ওয়াশ করে নেব শ্যাম্পু দিয়ে, নর্মাল যে শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশটা করে নেবে, দেন কোনো ড্রায়ার ইউজ করবে না, দেখতে পাবে রেজাল্টটা কেমন দেয়। তো চলো আমি হেয়ার ওয়াশ করে ফিরে আসছি। সো আমি এখন দেখতেই পাচ্ছ হেয়ার ওয়াশ করে চলে এসেছি, আর আমার চুলটা দেখো কতটা শাইন করছে, একটুও বাড়িয়ে বলছি না, তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করো। শাইন এবং অনেকটা সফট হয়ে গেছে। তবে এটা একবার ইউজ করলে না, উইকে তোমরা যদি একবার করে ইউজ করো তাহলে কিন্তু এটার রেজাল্টটা আরও বেশি ভালো পাবে, ঠিক আছে? তো এটা একটা খুব উপকারী হেয়ার প্যাক, তোমাদের কোনো পার্লারে যাওয়ার দরকার নেই, তোমরা বাড়িতে 1 ঘন্টা টাইম বের করে এই হেয়ার প্যাকটা যদি করতে পারো আমি বলবো খুব 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 ভালো হবে। আর যদি 1 ঘন্টা না রাখতে পারো তাহলে আধ ঘন্টা পর হেয়ার ওয়াশ করতে পারো। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের খুব ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও বা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা।